নতুন করে ফের দুর্যোগের আশঙ্কা। ফের আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণভাবে কাটেনি, তার মধ্যে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আগামী বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার প্রভাবে আবারও টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলা জুড়ে। ফলে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং পেজে কী ওয়ার্নিং আপডেট হয়েছে প্রথমে একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার যে ওয়ার্নিং, সেখানে কিন্তু আগামী 25, 26 এবং 27 পরপর 3 দিন উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আগামী 27 তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাতে এই নিম্নচাপের প্রভাব ব্যাপকভাবে পড়বে, যার জেরেই আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আগামী 24 এবং 25 তারিখ কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে, যেখানে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে যে আপডেট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আগামী 27 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবার দেখে নেব আজ কোন কোন জেলাতেই এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই ওয়ার্নিং পেজে একবার দেখে নিচ্ছি কোন কোন জেলাতে, বিশেষ করে সাউথ 24 পরগনাজ, এদিকে পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল অর্থাৎ 23 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে, সঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলোর জন্য কমলা সতর্কতা জারি করেছে। একেবারে যদি দেখি আগামী 24 এবং 25 তারিখ বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাজ এবং হুগলি, এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এই জেলাগুলির জন্য। বাকি জেলাতে যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলির জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ আগামী 25 তারিখ যেটা দেখা যাচ্ছে, এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে যাচ্ছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টিপাতের যে আপডেট, সেটা আজ বিকেলের পর থেকে যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু উপকূলবর্তী জেলা কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, বালিচক, এদিকে খড়গপুর, বেল্লা, এই সমস্ত জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দক্ষিণ 24 পরগনার যে জায়গা, বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, এদিকে কলকাতার আশেপাশে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি যাই, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত নেই, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবং পশ্চিমাঞ্চলের যে জেলা, বিশেষ করে বাঁকুড়া, এদিকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে
চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, সঙ্গে রামপুরহাট, এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল যদি বৃষ্টিপাতের আপডেট ভাবি, সেখানে কিন্তু বিকেলের পর থেকে বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জায়গা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, এদিকে বেলদা, জলেশ্বর, গোপীবল্লভপুর, বাড়িপাতা, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। একেবারে আগামী 24 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট রয়েছে তাতে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার উপর এই নিম্নচাপের আঘাত আনবে। একেবারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 25 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে লাইভের মাধ্যমে, সেখানে কিন্তু ঢাকা বা এই আশেপাশের অঞ্চলে, বাংলাদেশ, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের আপডেট রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার আপডেট। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট দিয়েছে, সেই স্পেশাল বুলেটিনে কী আছে একবার দেখে নিচ্ছি। এই স্পেশাল বুলেটিন যে আপডেট হয়েছে, সেখানে একেবারে যেটা রয়েছে, লো প্রেশার ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যারাউন্ডিং 24 জুলাই, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে 24 তারিখের মধ্যে যে নিম্নচাপ, সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে, যার জেরেই বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও আইসোলেটেড হেভি টু হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে ফ্রম 23 টু 27 জুলাই। এবার একবার দেখে নিচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে বৃষ্টিপাতের আপডেট কোথায় কত হয়েছে, সেটা একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত, সেখানে দেখা যাচ্ছে 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেমন বাঁকুড়া জেলাতে বৃষ্টি হয়েছে, সঙ্গে 3 মিলিমিটার কন্টাই এবং 3 মিলিমিটার শ্রীনিকেতনে বৃষ্টি হয়েছে। বাকি কোনো জেলাতেই জায়গাতে বৃষ্টিপাত হয়নি। এদিকে নর্থ বেঙ্গল জেলাতে 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলা জুড়ে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি টেম্পারেচারের আপডেট দেখি, সেখানে কিন্তু কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 36-35-এর কাছাকাছি রয়েছে। পশ্চিমাঞ্চলের যে বিশেষ করে বর্ধমান, পানাগড়, আসানসোল, এই সমস্ত জায়গার যে টেম্পারেচার 35-36-এর কাছাকাছি রয়েছে। ঝাড়গ্রাম 35। আর নর্থ বেঙ্গলের যে টেম্পারেচার, বিশেষ করে মালদা, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি 35-36-এর কাছাকাছি রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।